Assalamu alaikum. Hello students. Welcome to English for Tomorrow once again. Today we will practice some narration from board questions 2019, Dhaka Board 2019, Rashtriya Board 2019 and Kumilla Board 2019. Okay, without further ado, let's start. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. ওকে, অন্য যে কোনো আইটেমের মতো আমরা প্রথমে একবার টেক্সটটা পড়ব। আমাদের প্রেজেন্টেশন করার প্রথম রুলটাই ছিল প্রথমে টেক্সটটা পড়ে বক্তাকে চিনতে হবে, শ্রোতাকে চিনতে হবে এবং সেন্টেন্সগুলো ধরন বুঝে নিতে হবে। আমরা টেক্সট একবার পড়ি আগে। Where do you like to go, sir? Ask the ticket seller. তার মানে আমি দুইজন ব্যক্তিকে পেলাম, একজন টিকিট সেলার আর আরেকজন ব্যক্তি হচ্ছে যাকে সে কথাটা বলছে যে আপনি কই যাবেন স্যার। কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে স্ট্রেঞ্জার বা আগন্তুক, অপরিচিত কেউ, সে বলছে সে কক্সেস বাজারে যাবে। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড? আপনার কয়টা টিকিটের প্রয়োজন? কে বলেছে? এখানে বলা আছে? বলা নেই, কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই টিকিট সেলার জিজ্ঞেস করেছে। আই উইল বাই 5 টিকেটস, এখানেও বলা হয় না এই কথাটা কে বলেছে, তো আমরা বুঝতে পারছি এটা স্ট্রেঞ্জার বলেছে। টেক দিস টিকেটস, টিকিটগুলো নিন, টিকিট দিয়েছে সে। দে উইল কস্ট 3000 টাকা, এগুলোর খরচ হচ্ছে 3000 টাকা। সেট দ্য টিকিট সেলার। ওকে, আমরা শুরু করি। প্রথম বাক্যটা খেয়াল করি, এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আজ লিখতে হবে the ticket seller asked the stranger। এই ব্যাপারটা একটু খেয়াল করো, প্রথম বাক্যে কিন্তু ওরা বলে নাই কাকে বলেছে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে প্রথম সেন্টেন্সে আমরা বুঝিয়ে দেব কে বলেছে কাকে বলেছে, একটা কথা কে বলেছে কাকে বলেছে, প্রথম বাক্য আমরা উল্লেখ করব। তাহলে দ্য টিকিট সেলার asked the stranger where he liked to go। ওয়ারটা হচ্ছে যেহেতু WH ওয়ার্ড আসছে সেটাকে আমরা লিটার হিসেবে ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটাকে স্ট্রেঞ্জারকে আমরা মেল ধরে নিয়েছি এবং অবশ্যই ব্রেকেটে তোমাকে এখানে উল্লেখ করতে হবে এটা যে স্ট্রেঞ্জার, ঠিক আছে? আচ্ছা, যদি প্রপার নাউন হয় তাহলে ক্যাপিটাল দিয়ে লিখবা, প্রপার নাউন না হলে তুমি স্মল দিয়ে লিখতে পারো। ওকে, আর এখানে আমি উল্লেখ করছি কেন, বিকজ কি বলতে এখানে স্ট্রেঞ্জারকে মিন করতে পারে, টিকিট সেলারকে মিন করতে পারে, এজন্য আমরা ক্লিয়ার করে দিলাম। তারপরে পাস্ট টেন্স করব না আমরা, এটা প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্স হয়ে যাবে, লাইক এর পাস্ট হচ্ছে লাইকড। তারপর দ্বিতীয় বাক্যটা খেয়াল করি, কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। এখন দেখো কক্সেস বাজার কি কোনো পরিপূর্ণ বাক্য? এটা কোনো বাক্য হয়েছে? আমরা প্যাসেজ ন্যারেশনের রুল করার সময় একটা রুল দিয়েছিলাম, অসম্পূর্ণ বাক্যকে, ডিরেক্টিভ স্পিচের অসম্পূর্ণ বাক্যকে আমরা আগে সম্পূর্ণ করতে হবে। তাহলে আগে কোয়েশ্চেন অনুযায়ী আমরা সম্পূর্ণ করব। কোয়েশ্চেনটা কি ছিল? ওয়্যার ডু ইউ লাইক টু গো। আমরা মনে ধরে নিব যে সে উত্তরটা দিয়েছে, তার উত্তরটা হচ্ছে I like to go to কক্সেস বাজার। এই উত্তরটা সে দিয়েছে বলে আমরা ধরে নিব, শুধু কক্সেস বাজার আমরা ধরবো যে সে বলেছে I like to go to কক্সেস বাজার। আমরা এটাকে ইনডিরেক্ট করব। তাহলে আমরা এখানে কি লিখব? The stranger replied that he liked to go to কক্সেস বাজার। ওকে, হিটাকে অবশ্যই ক্লিয়ার করে দেবে, হিটাকে স্ট্রেঞ্জার নিজেই যেতে চায়, তাই না? এস লিখবো আমরা। ওকে, এই পার্টটুকু আমাদের দরকার হবে না। তারপরে দেখি হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। আবার প্রশ্ন করলে, সেকেন্ড টাইম প্রশ্ন করেছে টিকিট সেলার, তাহলে আমরা বলবো দ্য টিকেট সেলার অ্যাগেন আস্কড। অ্যাগেন কেন বলেছি? দ্বিতীয় বার প্রশ্ন করছে এই জন্য। হাউ মেনি টিকেটস হি নিডেড। ওকে, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড। দ্য স্ট্রেঞ্জার, আগে রিপ্লাই বলেছি, এবার আমরা আনসার্ড বলতে পারি, অথবা অ্যাগেইন বলতে পারি, অ্যাগেইন আনসার্ড দ্যাট হি উড বাই 5 টিকেটস। ওকে, তারপরে শেষ কথাটুকু কে বলেছে? টিকিট সেলার। দুটো কথা বলেছে সে। প্রথমটা হচ্ছে টেক দিস টিকেট, এটা একটা তুমি
রিকোয়েস্টও বলতে পারো, আবার রিকোয়েস্ট অর্ডারের মাঝামাঝি বলতে পারো। রিকোয়েস্ট অর্ডারের মাঝামাঝি হলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করি আস্কড বা টোল্ড। আর দ্বিতীয় কথাটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দুটোকে এন্ড দ্বারা যুক্ত করবো। দেখো কিভাবে করবো। দ্য টিকেট সেলার asked to take those tickets. তো কেন বলেছি? যেহেতু এটা ইম্পারেটিভ, ইম্পারেটিভে কি হয়, রিপোর্টিং ভার্ব পরে টু প্লাস ভার্ব আসে, এজন্য এন্ড এর পরে এটা হচ্ছে আরেক ধরনের বাক্য না, এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভে লিংক রিপোর্টিং ভার্ব কি হয়, সেড, এবং লিঙ্কার হচ্ছে দ্যাট। তাই বলবো এন্ড সেড দ্যাট দে, এই ডেটা হচ্ছে টিকেট গুলো, would cost 3000 টাকা। ওকে, আমি লিখে যাচ্ছি, আমি প্রুফ রিড করছি না। কোনো ছোটখাটো স্পেলিং মিস্টেক হলে তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আমি ভিডিও শেষ করার পর অনেক সময় দেখি যে কিছু স্পেলিং মিস্টেক হয়ে যায়। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব, হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। কোয়েশ্চেনটা পড়ি। Why are you loitering here and there now? Loiter মানে হচ্ছে এলোমেলো ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। Are you in trouble? said the school teacher. স্কুলের শিক্ষক কাউকে জিজ্ঞেস করছে, যে হ্যাঁ, দা বয়কে জিজ্ঞেস করছে, তুমি কেন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ উদ্দেশ্যহীনভাবে? কোনো সমস্যা হয়েছে? Are you in trouble? কোনো বিপদে পড়েছো? I am loitering because I have none to take care of me, said the boy. আচ্ছা, এটা কোনো স্টুডেন্টস না, এমনি একটা ছেলে কি বলছে, আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি কারণ আমার যত্ন নেওয়ার কেউ নেই। The school teacher said, do you feel hungry? আবার স্কুল শিক্ষক জিজ্ঞেস করছেন, তুমি কি ক্ষুধার্ত? Yes, I am very hungry now. হ্যাঁ, আমি এখন অনেক ক্ষুধার্ত, said the boy. আচ্ছা, এখানে দেখো, যখন কোনো কমন জেন্ডার ব্যবহৃত হবে তখন আমরা জেনারেলি তার পরিবর্তে প্রোনাউনটা ম্যাসকুলিন হিসেবে ধরে নিই। এখানে টিচারের কথা বলেছি, স্কুল টিচার কি ফেমিনিন নাকি ম্যাসকুলিন কিন্তু বলা হয় না। In that case, we generally use masculine pronoun. You can use feminine pronoun, that's not a problem. Okay, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দুটো প্রশ্ন করেছে, দুটোকে আমরা এন্ড দ্বারা যুক্ত করব। The school teacher asked the boy why he was, present continuous টা past continuous হয়ে যাবে, কোশ্চেনটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, why he was loitering here and there then. আচ্ছা, এখানে দেখো হিয়ার এন্ড দেয়ার একটা ফ্রেজ, তুমি এটাকে জেনারেলি আমরা দেয়ারকে হিয়ারকে দেয়ার করি, তাই না? হিয়ারকে দেয়ার করি সাধারণত। তাহলে তুমি যদি হিয়ারকে দেয়ার করো তাহলে কি হয়ে যাবে, দেয়ার এন্ড দেয়ার কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? এই জন্য আমরা এই হিয়ারটাকে দেয়ার করবো না, এটা ফ্রেজের অংশ, এটাকে চেঞ্জ করার দরকার নেই। ওকে, দ্বিতীয় কথার কিন্তু একটা কোয়েশ্চেন খেয়াল করো, তবে দুটো ভিন্ন কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা ছিল WH কোয়েশ্চেন, ওটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। দুই ধরনের কোয়েশ্চেনের রিপোর্টিং ভাব একই, এই জন্য রিপোর্টিং ভাব আমি দুইবার লেখা দরকার নেই, একবার বলেছি, কিন্তু লিঙ্কার তো ভিন্ন, এই জন্য আমরা এখানে লিঙ্কারটা একবার লিখবো। লিঙ্কারটা কি হবে, অ্যান্ড ইফ এর পরে এটাকে আমরা ইউ আর ইন ট্রাবলটা আগে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হচ্ছে হি, ইফ হি ওয়াজ ইন ট্রাবল, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমি এন্ড এর অংশটুকু আমি তোমাদেরকে ব্রেকেটে রাখতেছি, কারণ অনেকেই এটাতে অস্বস্তি ফিল করে এই ধরনের আনসারে, স্যার কঠিন লাগতেছে, সহজ করে বলেন। তাদের জন্য বলতেছি, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কাউকে আলাদা করে দিতে পারো। আবার বলতে পারো, দ্য টিচার again asked if he was in trouble. ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি এই দুটোকে যদি একসাথে করে দাও সম্ভব। আমরা এখানে ওই ব্রেকেটের অংশটুকু হচ্ছে সেটাই একসাথে করে দিয়েছিলাম, আর যাদের একসাথে করতে সমস্যা মনে হচ্ছে তারা এই ব্রেকেটের অংশটুকু লিখবে না, তারা এই পরের বাক্যটা লিখবে। আচ্ছা, তারপরে the boy replied, ছেলেটা উত্তর দিল, that he was loitering because he had none to take care of him. Okay? আগে আমরা একবার বলেছি দ্য টিচার এগেইন আস্কড, এখানে শিক্ষক কিন্তু আবার প্রশ্ন করতেছে, আমরা এগেইন আরেকবার বলা সুন্দর হবে না, আমরা অন্য কিছু বলবো। ফার্দার, দ্য টিচার ফার্দার আস্কড if he felt hungry. The boy replied
in the affirmative and said that he was very hungry then. বুঝতে পেরেছো? ওকে, আমরা পরবর্তী আইটেমে যাই। হচ্ছে রাজশাহী বোর্ড 2019। A cat, hearing that a hen was laid up sick in her nest, paid her a visit of condolence and said, "How are you, my dear?" আচ্ছা, অর্থটা বুঝেছো? একটা বিড়াল শুনতে পেয়েছে যে একটা মুরগি hen was laid up sick in her nest, তার ঘরে তার বাসাতে তাকে অসুস্থ অবস্থায় সে শুয়ে আছে। শুনে বিড়ালটা পেইড হার আ ভিজিট, তাকে দেখতে গেছে, কন্ডোলেন্স সান্ত্বনার জন্য জানাতে, অ্যান্ড সেড বলল, হাউ আর ইউ মাই ডিয়ার, প্রিয় তুমি কেমন আছো? হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? অনলি টেল মি, শুধু আমাকে বলো কি করতে পারি। ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ, পৃথিবীতে কি এমন কিছু আছে যা তোমার জন্য আমি আনতে পারি? না, একেবারে অনেক বেশি সে তাকে পছন্দ করে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে থ্যাংক ইউ সেড দ্য হ্যান, হ্যান বলল ধন্যবাদ। ডু ইউ বি গুড ইনাফ টু লিভ মি, তুমি কি আমাকে তুমি আমার থেকে চলে দূরে গিয়ে একটু আমাকে ভালো থাকতে দিবে? অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল বি সুন ওয়েল, আমার কোনো ভয় নাই, আমি শীঘ্র ভালো হয়ে যাব। মানে সে বিরক্ত হচ্ছে বিড়ালের এত সুসম্মতি কথাবার্তাতে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি, শুরু করি। প্রথমে দেখো এই পার্টটুকু, এখানে কোনো ডিরেক্ট স্পিচ নাই, সুতরাং এটা কোনো চেঞ্জ করবা না। চেঞ্জ করবো আমরা এখান থেকে শুরু করে, ঠিক আছে? আর মাই ডিয়ার বলে সে সম্বোধন করেছে, সম্বোধনটা আমরা অ্যাড্রেসিং অ্যাজ দ্বারা নিয়ে আসবো এটা। ওকে, তাহলে এভাবে শুরু করি। এ ক্যাট হিয়ারিং দ্যাট আ hen was laid up sick in her nest, paid her a visit of condolence and addressing her as his dear, he asked her how she was. এই দেখো, he asked her কথাটা কেন এসেছে? কোয়েশ্চেন যে এই জন্য। অ্যাড্রেসিং অ্যাজ কেন এসেছে? অ্যাড্রেসিং বিকজ সে মাই ডিয়ার বলে সে সম্বোধন করেছে। কি বলে সম্বোধন করেছে? মাই ডিয়ার, মাই ডিয়ারটা আমরা হিজ ডিয়ার বলেছি। হি আস্কড হার হাউ আর ইউটা হয়ে গেছে হাউ শি ওয়াজ, হাউ এর পরে আগে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা চেঞ্জ হবে ওই হেন অনুযায়ী, শি হয়েছে। তারপরে আমরা এখানে ফুল স্টপ দিয়ে ফেলেছি, কেন? আমরা এন্ড একবার বলে ফেলেছি এখানে, আরেকবার এন্ড বলবো না আমরা এবার রিপিট অন্য একটা বাক্যে আবার যাব। হি অলসো আস্কড হোয়াট হি কুড ডু ফর হার and requested to tell him only. দেখো দুটো কথা এখানে, প্রথমে হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, দেখে বললাম কি হি অলসো আস্কড, অলসো কেন বলেছি আগে একবার আস্ক করেছি এজন্য অলসো এসেছে। অলসো আস্ক হোয়াট হি কুড ডু ফর হার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ চেঞ্জ হয়ে গেছে হোয়াট হি কুড ডু ফর হার। আর পরে অনলি টেল মি, শুধু আমাকে বলো, তাহলে সব হয়ে যাবে। রিকোয়েস্ট করতেছে আমাকে বলো, ঠিক আছে? এই জন্য আমরা রিকোয়েস্ট বলেছি, অ্যান্ড রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব, টুর উপর আমরা অনলি না বলে ভাব বলবো, টু টেল মিটা হচ্ছে হিম, আর অনলি শেষে নিয়ে গেছে। তারপরে পরে আরেকটা কোশ্চেন সে করেছে, ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, ফার্দার দিয়ে যুক্ত করব। দ্য ক্যাট ফার্দার asked her if there was anything in the world that he could bring for her, পৃথিবীতে এমন কিছু আছে কি যেটা সে তার জন্য নিয়ে আসতে পারে? থ্যাংক ইউ সেড দ্য হ্যান, থ্যাংক ইউর জন্য আমরা রিপোর্টিং ভার্বকে থ্যাংক করব দেখিয়েছিলাম প্যাসেজ ন্যারেশনের ক্লাসে। কি বলবো? দ্য হ্যান thanked the cat, ঠিক আছে? ফুলস্টপ দিয়ে ফেলি আমরা, কারণ পরের দুটোকে একসাথে নিয়ে আসবো। ডু ইউ বি গুড ইনাফ টু লিভ মি অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল সুন বি ওয়েল। আচ্ছা, দ্য hen asked the cat if he was, বি কারণে আমরা ওয়াজ করেছি, if he was good enough
to leave her and she had no fear, but she would soon be well. ওকে, দেখো আমরা একটু ক্লিয়ার করি। ডু ইউ বি গুড ইনাফ, এই বিটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটাকে পাস্টে ওয়াজ করেছি। ইফ হি ওয়াজ গুড ইনাফ, ইউটা হচ্ছে দ্য ক্যাট, এই জন্য হি হয়ে গেছে। হি ওয়াজ গুড ইনাফ টু লিভ হার, টু লিভ মিটা টু লিভ হার হয়ে গেছে। অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার করেছি, অ্যান্ড শি হ্যাড নো ফিয়ার, বাট আই শ্যাল সুন বি ওয়েল, বাট শি উড সুন বি ওয়েল। ওকে, ঠিক আছে, আজকে ক্লাসে দুটোই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। টিল দেন, বাই।